হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। ট্রাক্টর অ্যান্ড ফার্মিং ভিডিও ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্রাক্টরের সাথে আমরা যে হাইড্রোলিক ট্রলি ব্যবহার করে থাকি সেই ট্রলিগুলোই কীভাবে ট্রাক্টরের সাথে সংযুক্ত করতে হবে। তো সেই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং আপনাদেরকে দেখাবো কিভাবে ট্রাক্টরের সাথে অ্যাডজাস্ট করতে হবে, সংযুক্ত করতে হবে। মোট কথা, ট্রাক্টরের সাথে হাইড্রোলিক ট্রলি কীভাবে সেটিং করতে হবে সেটি সম্পর্কে আপনাদেরকে বলবো এবং দেখাবো কিভাবে সেটিং করতে হবে। তো আপনারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখানে সোনালিকা ট্রাক্টর নিয়ে এসেছি এবং পিছনে আপনার ট্রলি লাগানো রয়েছে। ট্রলি একেবারে সেটিং করাই রয়েছে। এখন আপনাদেরকে দেখাবো হাইড্রোলিকের যে ফাংশনটি রয়েছে কিভাবে সেটি অ্যাডজাস্ট করতে হবে, ট্রাক্টরের সাথে লাগাতে হবে, সেটি আপনাদেরকে দেখাবো। তো এই যে ট্রলির নিচে দেখতে পাচ্ছেন হাইড্রোলিকের প্রেশার পাইপটি রয়েছে। এই পাইপটি হচ্ছে ট্রাক্টরের সাথে সংযুক্ত করতে হবে। এটা নিয়ে অনেকেরই অনেক ভুল ধারণা থাকে কিভাবে লাগাতে হবে। বিশেষ করে সোনালিকা ট্রাক্টরে হাইড্রোলিকের পয়েন্ট দেখা যায় যে 4টি দেওয়া থাকে, তো অনেকেই কনফিউজিং থাকে যে কোনটাতে লাগাতে হবে। তো এই বিষয়গুলোই আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ট্রলির প্রেশার পাইপ। আমি পাইপটি আপনাদেরকে দেখাচ্ছি এবং কিভাবে লাগাতে হবে সেটিও আপনাদেরকে দেখিয়ে দিব। আপনাদেরকে আমি পাইপের মুখটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এবং পাইপের মুখের উপরে হচ্ছে আপনার লকটা থাকে, লকটার মাধ্যমে হচ্ছে লাগাতে হয়। আমি লকটি আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিব কিভাবে লাগাতে হবে। এই পাইপটাই হচ্ছে আপনার ট্রাক্টরের হাইড্রোলিকের যে ফাংশনটি রয়েছে ওখানে লাগাতে হবে, তাহলে হাইড্রোলিক ট্রলি ইউজ করা যাবে। ট্রলি উপরে উঠবে এবং নিচের দিকে হাইড্রোলিকের মাধ্যমে নামবে। এটাকে হচ্ছে মূলত প্রেশার পাইপ বলে। যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ঘুরিয়ে প্যাচটা লাগিয়ে দিতে হবে। খুব ইজি একটি কাজ, আপনারা একবার দেখলেই আশা করি বুঝে ফেলতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন হাইড্রোলিকের ফাংশনগুলো এখানে। সোনালিকা ট্রাক্টরে এই একটি সুবিধা রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন 4টি দেওয়া রয়েছে। অনেক ট্রাক্টরে দেখা যায় যে 1টি থাকে, 2টি থাকে, কিন্তু সোনালিকা ট্রাক্টরে তারা এই কাজটি খুবই ভালো করেছে, 4টি দিয়ে দিচ্ছে। মানে একটিতে যদি প্রবলেম হয় আরেকটি ব্যবহার করা যাবে, যাতে করে প্রবলেম না হয়, যখন তখন ইউজ করা যাবে। যে বাম পাশে দেখতে পাচ্ছেন, এখন আমি খুলে এখানেই হচ্ছে লাগিয়ে দিতে হবে এবং উপরে যে লিভারটা দেখালাম আমি হাত দিয়ে প্রেস করে হচ্ছে ট্রলি ওঠানো এবং নামানো লাগবে ওই লিভারটা দিয়ে। আর এই যে দেখতে পাচ্ছেন প্রেশার পাইপটি এখানেই হচ্ছে লাগাতে হবে। খুবই ইজি একটি কাজ, যেহেতু আমি এক হাতে মোবাইল রেখে ভিডিও করছি এর জন্য লাগিয়ে দেখাতে পাচ্ছি না আপনাদেরকে। আপনারা ইজিলি এটা লাগাতে পারবেন আর এখানেই লাগাতে হবে। আর এই যে লিভারটি দেখতে পাচ্ছেন এটা দিয়ে হচ্ছে হাইড্রোলিক ওঠাতে হবে এবং নামাতে হবে। তার পাশেও আপনি দেখতে পাচ্ছেন লিভার লাগানোর জায়গা রয়েছে, মানে এটাতে যদি প্রবলেম হয় আপনার তার পাশে যেটি রয়েছে সেটাতে লাগিয়ে হচ্ছে আপনি হাইড্রোলিক ব্যবহার করতে পারবেন। এই যে দেখতেই পাচ্ছেন আমি যেটি দেখিয়ে দিচ্ছি, ওই লিভারটি ওখানে লাগিয়ে দিলেই হচ্ছে আপনি আবার ওইটাতে ইউজ করতে পারবেন যদি এটাতে আপনার প্রবলেম মনে হয়। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে হাইড্রোলিক ট্রলি অ্যাডজাস্ট করতে হবে। খুব সহজ একটি কাজ, অনেকে এই বিষয়টা নিয়ে কনফিউজিং থেকে থাকে। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। সকলকেই ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।